যখন একটা মানুষ হাউমাউ করে কাঁদে, তো সেই কান্নাটা তো আমাদের লাগে। আমাদের নেতা কর্মীরা কিন্তু ঘর থেকে বেরোতে পারে না, তাদের পরিবাররা না খায় আসছে। আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদের কর্মীদের অপরাধ কি? এই যে চাদর দিয়ে যে ঢেকে দেওয়া হলো, এখানে কি শুধু জি, 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 বঙ্গবন্ধুর ছবি, শুধু চাঁদ ছবি? জি, এখানে তো মুক্তিযোদ্ধারা আছে, এবং সারা বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা আজকে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে দুইটা ফ্যামিলিতে একটা মুক্তিযোদ্ধা আছেন, একজন শহীদ আছেন। তো এখন প্রত্যেকটা পরিবারে কি হয়েছে, কেন কথা বলছেন? আমার কাছে মনে হচ্ছে যে আজকে বিএনপি যারা সিনিয়র নেতা, ওনারা কিন্তু কিছু না কিছু বলছে, ওনারা একদম বলছেন এটা ঠিক না। ওনারা কিন্তু বলেছে মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া যাবে না, কিন্তু দেখেন মুক্তিযুদ্ধকে যেভাবে আমরা ধারণ করি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী রাজনৈতিক দল। আওয়ামী লীগের হাত ধরে মুক্তিযুদ্ধ এসেছে, বাংলাদেশের জন্ম হয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে, 1971-কে, ইতিহাসকে যেভাবে ধারণ করবে, সেভাবে অন্য রাজনৈতিক দল যদি ধারণ করতে পারে ভালো। ওনারা করছেন না কেন সেই জবাব ওনারা দিবেন। কিন্তু আজকে যদি ওনারাও যেভাবে আমাদের মতো করে ধারণ করতেন, বা আজকে আপামর জনসাধারণও যদি সেটা নিয়ে ঘরে ঘরে প্রতিবাদ উঠে আসতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু এই যে মুক্তিযুদ্ধের যে পরিবার, মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা কি মনে করেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা মানে শুধু আওয়ামী লীগকে ভুলুণ্ঠিত করা? না, আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে চাদর মুড়ি দেয়া মানেই হচ্ছে আজকে আপনার পরিচয়কে ঢেকে দেয়া। আজকে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্বীকৃতি চলে যাওয়া মানে হচ্ছে রাজাকার যুদ্ধাপরাধীদেরকে পুনর্স্থাপন করা, আল বদর আল শামদেরকে পুনর্স্থাপন করা, আজকে পাকিস্তানের প্রেসক্রিপশনকে বাংলাদেশের মাথার উপরে চাদর দিয়ে ঢেকে দেয়া। আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, জঙ্গিরা শাসন করছে, জঙ্গিদের কথায় রাষ্ট্র চলছে। মব বাহিনী মানে কি? মব বলে তো কিছু নেই, আসলে কতগুলো তৌহিদি জনতা, মব জনতা বা ছাত্র জনতা মানেই হচ্ছে জঙ্গি সন্ত্রাসী। এই জঙ্গি সন্ত্রাসীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় তারা লালিত পালিত বাহিনী, তারা তাদের এজেন্ডাটা বাস্তবায়ন করছে জনগণের উপরে জোর জুলুম করে। আজকে আজিজ আলম একটা রাজনৈতিক দল করবে, সেটার ব্যাপারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক বড় বড় কথা বলেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, উনি ইচ্ছা প্রকাশ করেছেন, এবং সার্জিস আলমরা সেই একই অবস্থায় কিন্তু উনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এবং ওনারা মিলেমিশে একাকার হয়ে কিন্তু রাষ্ট্রের উপর একটা পাকিস্তানি, একটা জঙ্গিদের মদত নিয়ে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, ইসলামী উগ্রবাদের রাষ্ট্রে পরিণত করেছে। এখন ধরেন এটা কি আমরা বুঝতে পারছি না? জনগণ বুঝতে পারছে। জনগণের কোথাও যাওয়ার জায়গা নেই। দেখেন একটা মহিলা বাজার করতেছে, তাকে 10টা ছেলে মিলে মারছে। একজন একটা জিনিসের দাম নিয়ে কথা বলতেছে, তাকে মারছে। একটা মহিলা বাসে উঠতেছে, তাকে মারছে। শিক্ষকের গায়ে হাত তুলছে। তো সেই কারণে হয়তো মনে হচ্ছে ইসমাইল ভাই যে মানুষ কথা বলছে না, বলছে মানুষ কাঁদছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের যে অন্য যে রাজনৈতিক দল যারা আছেন, তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা আছেন, আমি তাদের জি, প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো উনারাও দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, উনারাও কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার কারণে, স্বাধীনতার কারণে, বাংলাদেশকে রক্ষার তাগিদে হয়তো ঠিকই উনারা প্রতিবাদ শুরু করবেন, রাজপথে আসবেন। তো সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকছেন ওনারা। কিন্তু আমি বলবো যে আজকে এই শেষ রোজার দিকে এসে যখন বাংলাদেশের মানুষ কাঁদছে, জি, মানে যখন একটা মানুষ হাউমাউ করে কাঁদে, তো সেই কান্নাটা তো আমাদের লাগে। আমাদের নেতা কর্মীরা কিন্তু ঘর থেকে বেরোতে পারে না, তাদের পরিবাররা না খায় আসছে। জি, আমরা তো কোনো অপরাধ করিনি, আমাদের কর্মীদের অপরাধ কি? আওয়ামী লীগ করেছে বলে তো সে বেরোতে পারবে না, এটা কোনো নিয়ম হতে পারে না। রোজার মধ্যে একটা বয়স্ক মানুষকেও তো তারা মানে মাফ করছে না। তো আমাদের আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকছে যে আওয়ামী লীগ করার অপরাধে আজকে তৃণমূলের কর্মীদের যে নিপীড়ন, ছেলের জায়গায় মাকে মারছে, বৃদ্ধ বাবাকে মারছে, এই নিপীড়নের কোনো সীমা পরিসীমা নেই, এটা নজিরবিহীন। এবং এই যে একটা ঈদ, আমাদের কর্মীদের মানবতার অবস্থা, উনি নিয়ম করে দিক যে আমরা আওয়ামী লীগ করবো না, আমাদের কর্মীরা ঘর থেকে বেরোবে না, সব মরে যাক, অথবা সমস্ত নেতা কর্মীকে ওনারা মেরে ফেলুক, জেলে নিয়ে যাক। কিন্তু অসহায় একদম তৃণমূলের বৃদ্ধ মানুষ, অসহায় মহিলা, কারো তো জীবনযাপন করার অবস্থা নাই। কেন?
এই বাংলাদেশে কি আওয়ামী লীগ করা অপরাধ, আওয়ামী লীগকে সমর্থন করা অপরাধ, মুক্তিযোদ্ধা হওয়া অপরাধ, মুক্তিযোদ্ধা হওয়া অপরাধ? আপনি দেখেন মুক্তিযোদ্ধাদেরকে পর্যন্ত তারা সম্মান করছে না। এটা 1971 সালে এরকম জুলুম হয়নি। মানে একটা শিক্ষক যখন কাঁদে রাস্তার মধ্যে, একজন শ্রমিক যখন হাড়ি নিয়ে বলে যে আমার বাড়িতে খাওয়া নাই আজকে, আমরা এরকম বাংলাদেশ দেখিনি। এরকম বাংলাদেশের জন্য আমাদের 30 লাখ লোক শহীদ হয়নি, 3 লাখ মা বোন সম্ভ্রমহানি করেনি, যে বাসের মধ্যে একটা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, একটা মহিলার গায়ে হাত দিচ্ছে, ওড়না ধরে টান দিচ্ছে। এগুলো কি ইউনূস সাহেব বুঝতে পারছে না? উনি যে বুঝতে পারছে না এটা আমরা বুঝতে পারছি। জি, জি আপু, আজকে আপনাকে অনেক বাংলাদেশের ধন্যবাদ। মানুষ হৃদয় স্খলন করছে। জি, আমি বাহ! আমি খুবই দুঃখিত। আমরা আসলে এত দেখে আমি আসলে হুম, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। সেটি হচ্ছে আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন একজনের ইয়ে লিখেছেন যে দেশের 80% মানুষের মধ্যে ঈদ নেই। বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা, যে আত্মত্যাগ, সেটার যদি ধরেন 50% এখন কার্যকর থাকে, তাহলে পাকিস্তানের মদতে দোসর যারা এখন এই বাংলাদেশকে শোষণ করছে তাদের সংখ্যা আসলে কত? তাদের সংখ্যা খুব বেশি না, কিন্তু নগণ্য। দুষ্ট লোক বেশি চোখে পড়ছে কারণ প্রশাসন তাদের হাতে। তো সেই কারণে মনে হচ্ছে তারা অনেক শক্তিশালী, অনেক বেশি তাদের সংখ্যা, কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা হচ্ছে তাদের সংখ্যা অনেক না, তাদের প্রজ্ঞা অভিজ্ঞতা অনেক না। আর যারা মানে রাষ্ট্রদ্রোহী বা যারা মির্জাফর, যারা খন্দকার মোস্তাক, তারা বারবার বিক্রি হয়, তাদের শক্তি সামর্থ্য খুব বেশি না, তাদের ফুয়েল বেশি লাগে। তো আমি আর সেই হিসেবে আপামর জনসাধারণ, এই বাংলাদেশ হচ্ছে বীরের জাতি, মুক্তিযোদ্ধার রক্তের জাতি, জি, বঙ্গবন্ধুর সৈনিক। কাজেই আমরা বাংলাদেশিরা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি, এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবার মাথা তুলে দাঁড়াবে। এবং এই মাথা জি, তুলে দাঁড়ানোটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা দখলের প্রয়োজনে না, বাংলাদেশকে রক্ষার জন্য এবং স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য। আজকে আমাদের, আগামীকাল হয়তো ভালো যাবে না, আপামর জনসাধারণের হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা সময় পার করব, কিন্তু ভালো সময় আসবে, এবং সেই ভালো সময় নিশ্চয়ই ইতিহাস আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে, এবং সেটা অনুসরণ করে আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা কখনোই হিংসার রাজনীতি করেন নাই, লাশের রাজনীতি করেননি। তিনি বিচক্ষণ, তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আবার বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর কাজ করবেন, আমি সে বিশ্বাস রাখি। এবং জি, জনগণকে বলবো যে আসেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলি, প্রয়োজনে যখন ডাক আসবে আমরা যেন সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি সকলে। জি, সবাইকে জি। জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলবো, ঈদ মোবারক বলবো না, কারণ সবার জন্য ঈদের আনন্দ আসেনি। মুন্না, তুমি দেখাইতে থাকো। আপনি একটু বলবেন, আমাদের দেশে রোকেয়া প্রাচী আবার যে কথাটি উল্লেখ করলেন, শ্রমিকরা অনেকেই বেতন পায়নি, 4 লাখের উপরে। শিক্ষকদের বেতন ভাতা বোনাস ঠিক মতো হয়নি। আরো অনেকের অনেক সমস্যা আছে। সেই বিষয়ে আপনার কিছু মন্তব্য একটু শুনতে চাই। আমি আমার যারা দর্শকরা আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন যারা শুনছেন, তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার, এই টোকাইয়ের বাচ্চা, এই টোকাই, এই দখলদার বাহিনী, এই ইউনূসের বাহিনীর সময় খুব বেশি দিন নেই। দ্রুত তাকে শেষ হতে হবে। কি প্রক্রিয়াতে শেষ হবে, কিভাবে শেষ হবে, সবই দেখেছেন আপনারা। এখনো ওই সামনের জন্য অপেক্ষা করতে হবে। এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে জি, এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে, যত রকমের স্কিল আমি জানি, আমার যত মেধা যদি 1 সেকেন্ডও থাকে, তার প্রত্যেকটা এই সরকারের এগেনস্টে, এই দখলদার এগেনস্টে আমি ব্যবহার করব। পৃথিবীর যেইখানে যাওয়া প্রয়োজন, পৃথিবীর যে প্রান্তে যাওয়া প্রয়োজন, আমি সেই প্রান্তে যাব। এইটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয়, আমি তাও হারাবো। কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার আগ পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না। তাই লড়াই চালিয়ে যাচ্ছি। জি, জি, ফলে জি, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে সেনা প্রধানের সাথে দেখা করেছে,
তিন ইউনূসের বাহিনী সাথে দেখা প্রধান এবং করেছে। ইউনূস সাহেবের সাথে দেখা করেছে, তিন বাহিনী এই প্রধানদের সাথে এই দেখা করেছে, জিএস ইউনূস সাহেবের এমআইএ সাথে দেখা আর করেছে। এসি, এই জিএস এসি এসএ এবং জিএস এমআইএ, এই দুটা হুম চুক্তি হুম। পার্বত্য চট্টগ্রামের আপনার কুকিচিন এবং আপনার সেন্ট মার্টিন, আপনি এই তিনটার দিকে নজর রাখবেন। আর ডিপ সিতে পিটার হাসদের কোম্পানি কি করছে সেটার দিকেও আপনি নজর রাখবেন। বাংলাদেশটা যে আসলে কিভাবে কাজ করছে, কিভাবে এটাকে একটা মানে গরিবের ওয়াইফ সবাই ভাবি, কি যেন একটা কথা বলা আছে না, আচ্ছা 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 আমাদের আচ্ছা। আমাদের অবস্থাটা এমন হয়েছে যে যে যেমনে পারছে। কারণ ওদের দরকার ছিল ইউনূসকে এখানে না বসালে অনেকগুলো জিনিস তারা করতে পারছিল না, করছে তারা। ইউনূসের তো এই দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ওর $2.5 বিলিয়ন উপরে ফ্রান্সে আছে। এইটা আমি আপনাকে আহ, আমি আপনাকে আমি আপনাকে একেবারে মানে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। $2.5 বিলিয়ন সেখানে তার বিনিয়োগ আছে, তার ভিয়েতনামে বিনিয়োগ আছে, তার ইউরোপে বিনিয়োগ আছে, আমেরিকাতে বিনিয়োগ আছে। এই লোকটার কিচ্ছু কি মানে বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত কোনোদিন তাকে আপনি শহীদ মিনারে যেতে দেখেছেন? আপনি 5 তারিখের আগে চিন্তা করেন, 5ই অগস্টের আগে না 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 না, কখনো কখনো রোহিঙ্গাদেরকে নিয়ে বলেনি। একটা ওয়ার্ড বলেছে? না 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 কিচ্ছু না। না। ওর এই বাংলাদেশে কিছুই আসে যায় না। বাংলাদেশের মানুষ হয়তোবা অনেকে সাহস করে নামতে পারছে না, আগুন জ্বলছে অনেকের মনে। আমি জানি যে এই যেমন আছে হাসনাত, সার্জিস, এদের কথাবার্তা যখন শোনে মানুষের ভেতরে আগুন জ্বলতে থাকে, এবং এই আগুনটা এমন একটা অবস্থাতে যে আমরা আমরা ভাবি যে এদেরকে কয় টুকরা করবে, কয় টুকরা না। আমার মনে হয় এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও মানুষ আফসোস করবে যে ঠিকভাবে মারতে পারলাম না। এদের এদের পরিবার থেকে শুরু করে এদের 14 গোষ্ঠীকে মানে বাংলাদেশের মানুষ ছিঁড়ে খুঁড়ে মারবে। মানে আমি আপনাকে এতটুকু বলে রাখতে পারি, আচ্ছা। এদের উপরে সাধারণ মানুষের এত রাগ, এত রাগ। শুধু আপনি অপেক্ষা করেন, জি। অপেক্ষা করেন, হুম, অপেক্ষা। আমি শুধু অপেক্ষা করছি, কারণ আমি জানি, আমি বুঝতে পারি অ্যাটাকটা কখন হবে। এই কারণে আমি অন্যদের মতো ভাবি না যে আজকে ঢুকবে, কালকে ঢুকবে। আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দিস। জি জি, সেনাপ্রধান আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য তার যে আফ্রিকা সফর এগুলো নিয়ে। মোহাম্মদ খলিল এই একমাত্র শেখ হাসিনা বাংলাদেশের ওই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছিলেন, জি বলেছিলেন। এখন তা তো কেউ বলতে শুনি না। ইউনূস সাহেব কোনো কথা বলবেন কিনা আমরা জানি না এই বিষয়ে। হয়তো 940 জন 70 জন মারা গেছে ঢাকা পোস্টে দেখলাম। মোহাম্মদ জুলফিকার ইসলাম, দেশে এখন হুজুরদের সমকামের মৌসুম চলছে, এই বিষয়ে খন্দকার ইসমাইল ভাই কিছু বলেন। আজও যমুনা টিভির রিপোর্টে দেখলাম, জি এটা বৈধ হয়ে গেছে, এটা চলবে, এটা কোনো অসুবিধা নেই। তাজুল ইসলাম, গাজায় হাজার শিশু মরে আর অথর্ব জাতিসংঘ কিছু বলে না। জি, জাতিসংঘ মাঝে মধ্যে কিছু বলে, কিন্তু অনেকে বলছেন আবার জাতিসংঘ মহাসচিব এই মুহূর্তে যদি গাজা সফর করতেন, তাদের সাথে ইফতার করতেন, খুব ভালো হতো। এখন বাংলাদেশে তিনি 1 লক্ষ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন। সবার প্রত্যাশা গাজাতে তিনি গিয়ে 2 লক্ষ গাজাবাসীর সাথে ইফতার করবেন, সেটি প্রত্যাশা সবার, আমরা সেটা দেখতে পাবো হয়তো। পারভেজ আলী চৌধুরী, আপনাদের জ্ঞানগর্ভ আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝে গেছি ইউনূস সাহেবের পালানোর সময় হয়ে গেছে। মোদি তুলসী গ্যাবার্ড কাল পরশুর মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিবে। এটা দেখা যাক, প্রত্যেকের যোগ্যতায় কিন্তু ক্ষমতায় আসতে হবে, সেটার জন্য চেষ্টা করতে হবে। প্রত্যেকে কেউ কাউকে বসিয়ে দেবে না। পারভেজ আলী চৌধুরী আর চিন্তা নাই, তুলসী গ্যাবার্ড বলেছে কালকে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিবে। জি না, কাশেম চাচাকে হাসিনার প্রধান উপদেষ্টা এবং আপনাকে সঞ্চালক তথ্যমন্ত্রীর পদ দেওয়ার জোর আবেদন জানাচ্ছি। ধন্যবাদ পারভেজ আলী চৌধুরী। তারপরে রয়েছেন, আরো আছেন বাংলাদেশ ইউরোপ ঢাকা 2টা সিটি কর্পোরেশন সহ সারা দেশে সিটি কর্পোরেশন কমিশনার নিয়োগ বাণিজ্য চলছে। এক একজন 50 লক্ষ টাকা করে, সেটা সাংবাদিক জুলকার নাইন ইলিয়াসও পোস্ট করেছে। এটা সহানীয় সরকার উপদেষ্টার নেতৃত্বে, হ্যাঁ। সেটা আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু। লোকমান হোসেন, যতদিন অনেকে অনেক খবর রাখেন বাংলাদেশের সবাই, আসলে যে যেখানেই থাকেন দেশ বিদেশ, লোকমান হোসেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করবে। জি জি জি, লক্ষ বছরে ওই রকম ক্ষণজন্মা বাংলাদেশি মানুষ দেখে নাই। জাহিদুল ইসলাম, হার্পিক মজুমদার নিজেরে অনেক জ্ঞানী মনে করে, আর বাংলাদেশের মানুষ মনে করে হার্পিকের মাথায় ইন্ডিয়ান গোবরে ভরা। হারপিকের দাম কিন্তু অনেক বেড়ে যাবে, আপনারা বারবার হারপিক বলছেন। বিডি
গ্লোবাল 25, বাংলাদেশের 80% লোক বাস করে গ্রামে, আর গ্রামের মানুষকে জিজ্ঞেস করলে শুধু বলে আগেই ভালো ছিলাম। জি, আগেই ভালো ছিলাম সংলাপটা নাকি জনপ্রিয় হয়ে গেছে। জি, মোহাম্মদ শাহিন, ফ্রান্স দূতাবাসের সেকেন্ড, ফ্রান্স দূতাবাসের কাণ্ড নিয়ে কিছু বলবেন? জি, বলেছেন অনেক কিছু, তবে কেউ কেউ বলেছেন আবার ডিলিট করা হয়েছে। মোহাম্মদ পিয়াস, অবশেষে কারো বিয়ে, কারো তরমুজ ব্যবসায়ের নিচে ডুবে গেল আসিয়ার বিচারের দাবি। হ্যাঁ, বিয়ে করছেন সবাই, সবার বিয়ে এতদিন বন্ধ ছিল, আর তরমুজ কাণ্ড আসিয়া নিয়ে এখন আর কেউ কথা বলছেন না। আদিল কাশরি, আগামী 6 মাসের ভিতর মহামারী আকারে অর্থনৈতিক সংকটে পড়বে, প্রায় 6 কোটি মানুষ ভীষণ ধাক্কা খাবে, দেশ আজ সব দিক দিয়েই শেষ। ধন্যবাদ। শেয়ার স্পেয়ার লাইফ ইউনুস একটা 90, ইয়াহিয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে কমেন্টস করছেন। ওয়াহতেলাফা 5ই আগস্ট অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। জি, ওনার নাম আরবিতে সুন্দর করে উচ্চারণ হয়েছে কিনা। জি, তারপরে আমরা আরো অনেক